कैमरामैन जल्दी फोकस करो। চলে এলাম আজকের আরেকটি ইনস্টাগ্রাম রিলসের একটি ভিডিও স্ট্যাটাস নিয়ে, যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন প্রিভিউতে। এরকম স্ট্যাটাস এখন বর্তমানে ইনস্টাগ্রাম রিলসে অনেক ভাইরালের গতিতে আছে। বন্ধুরা, যদি আপনারা আপনার নিজের ফটো দিয়ে এরকম স্ট্যাটাস ভিডিও বানাতে চান বা বানাতে শিখতে চান, তবে আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যেতে হবে। তবেই কিন্তু আজকের এই ভিডিও দেখে আপনারা এরকম স্ট্যাটাস শিখে নিতে পারবেন। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। প্রথমে আপনাদেরকে একটি যে কোনো ভিপিএন কানেক্ট করে নিতে হবে। আমি ভিপিএন কানেক্ট করে নিচ্ছি। এই ভিপিএনটার নাম হচ্ছে সুপার ভিপিএন। আপনারা যদি সুপার ভিপিএন কানেক্ট করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে প্লে স্টোর থেকে এই সুপার ভিপিএনটাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে আপনারা সেই ভিপিএনটাকে কানেক্টেড করে নেবেন। কানেক্টেড করার পর আপনারা চলে যাবেন ক্যাপকাট অ্যাপে। আমি চলে যাচ্ছি ক্যাপকাট অ্যাপে। এখান থেকে আমার মোবাইলে থাকা যে ক্যাপকাট অ্যাপটি আছে সেই অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে ওপেন করে নাম, ওপেন করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। এখানে আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে অ্যালবামসে ক্লিক করে দেবো। অ্যালবামসে ক্লিক করার পরে এরকমভাবে একদম ফাইল ওপেনে চলে আসবে। এখানে আপনারা ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করে নিচ্ছি। আমি এখান থেকে একটি 4 সেকেন্ডের ভিডিও নিয়ে নেব। এই ভিডিওটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, আপনারা অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবেন। তারপরে আবার এই ডাউনলোড ফাইলে ক্লিক করে দেবো। সেমভাবে ফাইল ওপেনে চলে আসবে। তারপর আপনার যে ফাইলে ফটো থাকবে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটি ফাইলকে সিলেক্ট করে নিচ্ছি। আমি ফাইল সিলেক্ট করে নাম যে ফাইলে ফটো ছিল। তো এখান থেকে দুটি সেকশন দেখতে পাবেন, একটি ভিডিও সেকশন এবং একটি ফটো সেকশন। যদি আপনারা ভিডিও সেকশনে থাকেন তাহলে অবশ্যই আপনারা ফটো সেকশনে ক্লিক করে দেবেন। এখানে আমি ফটো সেকশনে ক্লিক করে দিলাম। ফটো সেকশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা 15টি ফটো সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি 15টি ফটো সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে 15টি ফটো সিলেক্ট করার পরে এখান থেকে আমি ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে ভিডিও এবং ফটোগুলো কিন্তু অ্যাকচুয়ালি এডিটিং পেজে অ্যাড হয়ে যাবে। এই ফটোগুলো দেখতে পেয়েছেন, এই ফটোগুলো কিন্তু আমার ফুল স্ক্রিনে নাই। তো এখান থেকে আমি ফটোগুলোকে ফুল স্ক্রিন করে নেব। তার আগে আমি রেশিও সিলেক্ট করে নেব। তো রেশিও সিলেক্ট করার জন্য আমি রেশিওতে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে টিকটক যে রেশিওটা দেখতে পেয়েছেন প্রথমেই পেয়ে যাবেন, সেই রেশিওটাকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি সেই রেশিওটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। তারপর এই ফটোগুলোকে আমি 2 আঙুলের মাধ্যমে জুম করে ফুল স্ক্রিন করে নেব। তো আপনার যদি ফটোগুলো ফুল স্ক্রিনে না থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ফটোগুলোকে আপনারা 2 আঙুলের মাধ্যমে জুম করে ফটোগুলোকে ফুল স্ক্রিন করে নেবেন। এখানে আমার প্রত্যেকটা ফটো ফুল স্ক্রিন হয়ে গেল। তারপর লাস্টের দিকে চলে আসবেন। এখানে একটি ক্যাপকাটের লোগো পাওয়া যাবে। এই লোগোটাকে ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করে দেবেন। তারপর প্রথম দিকে চলে যাবেন। প্রথম দিকে আসার পর এখানে আমি অ্যাড অডিওতে ক্লিক করে দেবো। তারপর এক্সট্রাক্টেড এর উপরে ক্লিক করে দেবো। এখান থেকে আমি একটি ট্রেন্ডিং মিউজিককে ইনপুট করে নেব। এই মিউজিকটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। এবার আমি ফটোর ডিউরেশন সাইজ অ্যাড করে নেব। তো প্রত্যেকটা ফটোর ডিউরেশন সাইজ হবে 0.6 সেকেন্ড। তো এখান থেকে আমি 0.6 সেকেন্ড সিলেক্ট করে নিচ্ছি। আপনারা প্রত্যেকটা ফটোর ডিউরেশন রাখবেন 0.6 সেকেন্ড। আমি এখানে প্রত্যেকটা ফটোতে 0.6 সেকেন্ড করে অ্যাড করে নাম ডিউরেশন সাইজ। তারপর আমি অ্যানিমেশন অ্যাড করে নেব এবার প্রত্যেকটা ফটোতে। তো প্রথম ফটোর অনুযায়ী চলে যাব, একটু জুম করে নেব 2 আঙুল দিয়ে, যাতে আমার অ্যানিমেশন অ্যাড করতে কোনো প্রবলেম না হয়। প্রথম ফটোতে ক্লিক করে দেবো। তারপর এখানে আমি অ্যানিমেশনে ক্লিক করে দেবো। অ্যানিমেশনের লিস্টগুলো আপনারা আমার স্ক্রিনের মাধ্যমে দেখতে পেয়েছেন। তো অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে 3টি অপশন দেখতে পাবেন, ইন আউট কম্বো। আপনারা কম্বোতে ক্লিক করে দেবেন। কম্বোতে ক্লিক করার পর একটু স্ক্রল করে ডান সাইডের দিকে চলে যাবেন। তারপর এখানে দেখতে পাবেন বাউন্স অন যে অ্যানিমেশনটা আছে, এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা
2 নম্বর ফটোতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আবার দেখতে পাবেন পেন্ডুলাম অন, প্রথমেই যে অ্যানিমেশনটা আছে এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনারা 3 নম্বরে সিলেক্ট করবেন তো লেফট, এই অ্যানিমেশনটাকে আমি 2 নম্বর ফটোতে আমি সিলেক্ট করে নিলাম। তারপর আমি 4 নম্বর ফটোতে আমি বাউন্স অন সিলেক্ট করে নেব। বাউন্স অন সিলেক্ট করে নিলাম 4 নম্বর ফটোতে। 5 নম্বর ফটোতে আমি সিলেক্ট করব পেন্ডুলাম অন। তারপর আবার কিন্তু ডিস্টর লেফটটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এভাবে আমি প্রত্যেকটা অ্যানিমেশন আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনারা স্ক্রিনের মাধ্যমে অ্যানিমেশনের পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, আপনারা প্রত্যেকটা পয়েন্ট দেখে দেখে আপনারা কিন্তু অ্যানিমেশনগুলোকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি প্রত্যেকটা ফটোতে আমি অ্যানিমেশনগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। আমি এখানে প্রত্যেকটা ফটোতে আমি অ্যানিমেশন অ্যাড করে নিলাম। অ্যানিমেশন অ্যাড করার পর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। রাইট চিহ্নতে ক্লিক করার পর প্রথম ফটোর অনুযায়ী চলে যাব। প্রথম ফটোর অনুযায়ী আসার পর এই বক্সে ক্লিক করে দেবো। আপনারা এই বক্সে ক্লিক করে দিবেন। এই বক্সে ক্লিক করার পর আপনাদেরকে ইফেক্ট অ্যাড করে নিতে হবে। তো এখান থেকে আমি ইফেক্ট অ্যাড করে নিচ্ছি। তো এখান থেকে আপনারা স্ক্রল করে একটু ডান সাইডের দিকে চলে যাবেন। তারপর এখান থেকে লাইট ইফেক্টে ক্লিক করে দিবেন। লাইট ইফেক্টে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ব্ল্যান্ড যে ইফেক্টটি আছে এই ইফেক্টটিকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এটাকে আপনারা 0.1 সেকেন্ড করে দেবেন। তারপর এখান থেকে অ্যাপ্লাই টু ওয়ালে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর এখানে কিন্তু টাটাসটি একদম কমপ্লিট হয়ে গেল। তো চলুন এবার আপনাদেরকে একটু প্লে করে দেখাই। সো টাটাসটিকে সেভ করার জন্য আপনারা 720তে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে রেজুলেশনটাকে সিলেক্ট করে নেবেন। রেজুলেশনটাকে সিলেক্ট করার পর অ্যারো অপশনে ক্লিক করে দেবেন। দেখবেন আপনার সেই টাটাসটি আপনার গ্যালারিতে সেভ হতে চলেছে।